কোটা আন্দোলনে আমরা অনেক কিছুই দেখলাম, অনেক গান দেখলাম, বিদ্রোহী স্লোগান দেখলাম এবং আরও প্রচুর মানুষের সাথে পরিচিত হয়েছি, প্রচুর নেতা সমন্বয়ক সবার সাথে পরিচিত হয়েছি। কিন্তু আজকে আমরা যে ভিডিওটা দেখব সেখানে মোটামুটি 10 জন এমন ব্যক্তিকে দেখানো হবে যারা পুরোপুরি ভাইরাল। হ্যাঁ, এই ভিডিওটার শিরোনামই এরকম, কোটা আন্দোলনে সেরা 10 ভাইরাল ব্যক্তি। হ্যাঁ, তো সেই ব্যক্তিদেরই আজকে দেখবো আমরা হয়তো দেখতে চলেছি। একদম আমি বুঝতে পারছি আমি বেশ কিছু জনকে মোটামুটি কিছু না হলেও 4-5 জনকে চিনতে পারবো, কারণ থাম্বনেল দেখে আমার দুজনকে চেনা লাগছে ভীষণ, যেটা ফেসবুকে প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছিল। ইনস্টা যখনই খুলছো সেইটা তখনই তাদের নিয়ে ভিডিও, তো তারা দুজন মনে হচ্ছে থাকবে একদম থাম্বনেলে যাদের আছে তাদেরকে আমি সবাইকেই দেখেছি, কিন্তু বক্তব্য আমি দুজনের শুনিনি, বাকি দুজনের শুনেছি। তো সেটা নিয়ে আজকে ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো, সাথে সাথে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। সারা বাংলাদেশ আর্মির খেলা দেখেন। একটা তো একটা রেপিস্টকে ঠেকাইতে আসছে, দ্বিতীয়ত তারা আমাদেরকে আইন দেখাচ্ছে যে উই ক্যান নট ডু দিস। আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শুরু থেকে আজ পর্যন্ত সামাজিক মাধ্যমগুলোতে অনেক ব্যক্তিবর্গ ভাইরাল হয়েছেন। কেউ ভাইরাল হয়েছে দেশের জন্য ভালো কিছু করে, আবার কেউ বা ভাইরাল হয়েছে তাদের অপকর্মের ফলে। ভাইরাল হওয়ার এই তালিকা অনেক লম্বা, তবে আজকে আমরা আপনাদের এমন 10 জন ভাইরাল ব্যক্তিদের সম্পর্কে খুঁটিনাটি তথ্য দিব যারা সামাজিক মাধ্যমে সবচেয়ে বেশি আলোচনা সমালোচনায় ছিল। ভাইরাল এই 10 ব্যক্তিদের জীবনের গুরুত্বপূর্ণ ইনফরমেশন জানতে আমাদের ভিডিওতে একটা লাইক ও চ্যানেলটা সাবস্ক্রাইব করে একদম শেষ পর্যন্ত থাকুন। আমি কি বোকাচোদা নাকি আমার কপালে বোকাচোদা লেখা আছে? আমাদের তালিকার 10 নম্বরে রয়েছে সামাজিক মাধ্যমে সবচেয়ে বেশি আলোচিত সমালোচিত এক তরুণী, যার নাম ফারজানা সাথী। কোটা আন্দোলনের শুরু থেকে শেষ সবটা জুড়ে ভাইরাল ছিল এই ফারজানা সাথী। তার জন্মস্থান যশোর জেলায়। তিনি রাজধানীর লালমাটিয়া ন্যাশনাল কলেজ অব হোম ইকোনমিক্সের ছাত্রী। কোটা আন্দোলনের শুরুতে এই ছাত্রী ভাইরাল হয়েছিল এক পুলিশ কর্মকর্তার সাথে তর্ক করে। সেই পুলিশের সাথে তিনি অধম্য সাহস নিয়ে তর্ক করায় জনগণ তাকে কুইন উপাধি দিয়েছিল। সেই ঘটনার পর তিনি সামাজিক মাধ্যমে বেশ প্রশংসা কুড়িয়েছেন, কিন্তু সম্প্রতি তিনি এক আর্মি ক্যাপ্টেনের সাথে যে দুর্ব্যবহার করেছেন তার জন্য এখন তাকে কড়া মাশুল দিতে হচ্ছে। রাজধানীর শাহবাগ থানায় এক আর্মি ক্যাপ্টেনের সাথে এই তরুণী দীর্ঘ সময় যাবৎ তর্ক করেন, আর সেই তর্কের পর এই তরুণীকে দেশের জনগণ একদম ধুয়ে দিচ্ছেন। এই ঘটনার পর থেকে ফারজানার সাথীকে নিয়ে সবাই ট্রল আর অপমান করছে সামাজিক মাধ্যমগুলোতে। যাই হোক, এই ঘটনার পর ফারজানার সাথীও নিজের ভুল বুঝতে পেরেছিলেন, তারপর তিনি লাইভে এসে ক্ষমা চেয়েছেন। যাই হোক, ফারজানার সাথী আর্মির সাথে খারাপ ব্যবহার করে অনেক অপমানের শিকার হয়েছেন, আবার সেই ফারজানার সাথী পুলিশের সাথে তর্ক করে প্রশংসিত হয়েছেন। সব মিলিয়ে সাথীকে নিয়ে আপনার মতামত কি? আমাদের এই তালিকার 9 নম্বরে যিনি রয়েছেন তিনি আমাদের ভাইরাল ক্যাপ্টেন আর্মি আশিক। রাজধানীর শাহবাগ থানায় কলেজ ছাত্রী ফারজানার সাথীর সাথে আশিক যে ধৈর্যের পরিচয় দিয়েছে তা এখন বেশ আলোচনায়। শাহবাগ থানায় ফারজানার সাথী সেদিন আর্মি আশিকের সাথে অনেক খারাপ ব্যবহার করলেও, আশিককে অনেক অপমান করলেও সেদিন আশিক দীর্ঘ একটা সময় ধরেই তরুণীকে ধৈর্যের সাথে ভালো ব্যবহার দিয়ে বুঝিয়েছেন যে তরুণী ভুল করছেন। সেদিনের পর থেকে আশিক পুরো বাংলাদেশে ভাইরাল। সেদিনের পর হাজারো নারীর ক্রাশে পরিণত হয়েছেন আশিক। তাছাড়া পেশাদারিত্ব এবং ধৈর্যের পরিচয় দেওয়ায় সেনা গৌরব পদক SGP অর্জন করেছে বাংলাদেশ সেনাবাহিনীর আলোচিত ক্যাপ্টেন আশিক। যাই হোক, ক্যাপ্টেন আশিককে নিয়ে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। এই ধরনের রাবিশ কথা বলবেন না আমার সাথে রাবিশ কথা বলবেন না। আমি দেখেছি আমাদের আজকের তালিকার 8 নম্বরে রয়েছে একজন ধৈর্যশীল নারী, যিনি তার অসম্ভব ধৈর্যের পরিচয় দিয়ে মানুষের মনে জায়গা করে নিয়েছেন। এই নারীর নাম হলো দীপ্তি চৌধুরী। কোটা আন্দোলনের মাঝামাঝি সময়ে চ্যানেল আইয়ের টু দ্য পয়েন্ট অনুষ্ঠানে উপস্থাপিকা হিসেবে ছিলেন দীপ্তি চৌধুরী, আর সেই অনুষ্ঠানে অতিথি হিসেবে ছিলেন সাবেক বিচারপতি শামসুদ্দিন মানিক। সেদিন সেই অনুষ্ঠানে বিচারপতি শামসুদ্দিন মানিক উপস্থাপিকা দীপ্তি চৌধুরীর সাথে খুবই বাজে ব্যবহার করেছিলেন। এত বাজে খিটখিটে মেজাজের ব্যবহার ক্যামেরার সামনে বোধ হয় এতদিন আর কেউ করেনি। শামসুদ্দিন মানিক সেদিন দীপ্তিকে অনেক অপমান করেছেন, অনেক অপদস্থ করেছেন, কিন্তু উপস্থাপিকা দীপ্তি তার অসাধারণ ধৈর্য আর ঠান্ডা মাথার ব্রেন দিয়ে সবকিছু হ্যান্ডেল করে নিয়েছে।
কিন্তু এখানে আরেকটা বিহাইন্ড দ্য সিন রয়েছে। ক্যামেরার সামনে তো মানিক মিয়া দীপ্তিকে চরম অপমান করেছেই, এরপর যখন ক্যামেরা অফ করা হয় তখনও বিচারপতি মানিক দীপ্তিকে আরও অনেক হেনস্থ করে। না না, সে তো রাজাকারের বাচ্চা। আপনার কোনো অধিকার নেই আমাকে রাজাকারের সন্তান বলার। আমি একটা মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। আপনার কোনো অধিকার নেই আমাকে রাজাকারের বাচ্চা বলার। মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। আমি একটা মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। দীপ্তিকে রাজাকার বলেও সম্বোধন করে। তখন আর দীপ্তি ঠিক থাকতে পারেনি, তখন তিনি কান্না করে দিয়েছেন। যাই হোক, দীপ্তির এমন অসাধারণ ধৈর্য ক্ষমতার জন্য মানুষ তাকে নিয়ে অনেক প্রশংসা করছে, সামাজিক মাধ্যমে তাকে অনেক সম্মান জানিয়েছে। প্রিয় দর্শক, একজন সাবেক বিচারপতির এমন ব্যবহার কি সহ্য করা যায়? আপনি মানিককে নিয়ে কিছু বলে যান। আমরা আমাদের সন্তানদের রক্ষা করার জন্য এসেছি, কারো বাপের প্রয়োজনে আমরা এখানে আসিনি। আমাদের আজকের তালিকার 7 নম্বরে রয়েছে কোটা আন্দোলনের একজন রিয়েল হিরো, যার নাম হলো মনজুর আল মতিন। বাংলাদেশের উনি একমাত্র আইনজীবী যিনি কোটা আন্দোলন চলাকালে ছাত্রদের উপর গুলি চালানো যাতে না হয় তার জন্য আদালতে রিট করেছিলেন। তাছাড়া এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যখন 6 সমন্বয়ককে ডিবি হারুন তুলে নেন, তখন মনজুর আল মতিন আদালতে তাদের মুক্তির দাবিতে রিট করেন। কোটা আন্দোলনের পুরোটা সময় জুড়ে ছাত্রদের পাশে থাকা এই আইনজীবী হলেন আপিল বিভাগের সাবেক বিচারপতি আব্দুল মতিনের ছেলে এবং সুপ্রিম কোর্টের আপিল বিভাগের একজন তালিকাভুক্ত আইনজীবী। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে এখন তিনি আইনজীবী হয়ে চাকরি করছেন। এই মানুষটার জন্য ভালোবাসা রইল। আমার ছাত্রের মুখ চেপে ধরার সাহস কে দিয়েছে আপনাদের? আমাদের তালিকার 6 নম্বরে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন সাহসী ভাইরাল শিক্ষিকা, যিনি কোটা আন্দোলনে আমাদের ছাত্রদের পাশে ছিলেন এবং বুকে অদম্য সাহস নিয়ে বক্তব্য দিয়েছেন। এই সাহসী শিক্ষিকার প্রতিটা কথা ছিল শরীরের পশম দাঁড় করিয়ে দেওয়ার মতো। তার একটা ভাইরাল বক্তব্য হয়তো আপনারা শুনেছিলেন, যেখানে এই ম্যামের হাত কাঁপছিল কিন্তু তার মুখ দিয়ে শব্দবোমা ঠিকই বের হচ্ছিল। ওনার সাহসী কথাগুলো একদম কলিজায় লাগছে। ছাত্রদের পাশে থাকা, বুকে সাহস জুগানো এই ম্যামের জন্য শুভকামনা। আজকে শোক দিবস পালন করেন, রসিকতা করেন জাতির সাথে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক এই আসিফ নজরুল কোটা আন্দোলনের শুরু থেকে শেষ পর্যন্ত ছাত্রদের পক্ষে কথা বলেছেন এবং ছাত্রদের সাথে যুদ্ধে নেমেছেন। আসিফ নজরুল মানুষটা বহুগুণে গুণান্বিত। তিনি একাধারে লেখক, সাহিত্যিক ও রাজনৈতিক বিশ্লেষক। কোটা আন্দোলনে মনজুর আল মতিন ও এই আসিফ নজরুল স্যার একসাথে সংগ্রাম করেছেন। আমরা যদি একটা মেধা পড়ে আমরা 10টা কোটা গিলে খাবো মানে গিলে খাবো। আমাদের তালিকার 4 নম্বরে রয়েছে এক সাহসী তরুণী, যিনি কোটা আন্দোলনে বলেছিলেন, আমাদের যদি একটা মেধা যায় তাহলে 10টা কোটা গিলে খাবো মানে গিলে খাবো। বিশ্বাস করেন ভাই, এই মেয়েটার কথাগুলো আমার মনে লাগছে। ভাইরাল এই মেয়েটার প্রত্যেকটা কথা এখন ফেসবুকে ঘুরে বেড়াচ্ছে। তালিকার 3 নম্বরে রয়েছে কোটা আন্দোলনের মোড় ঘুরিয়ে দেওয়া এক শিক্ষার্থী, যার নাম তন্নি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ নামক জানোয়ারেরা যেদিন আন্দোলনকারীদের উপর হামলা করে সেদিন এই তন্নি আহত হন। তন্নির সেদিনের এই ছবিটা সামাজিক মাধ্যমে ঝড় তোলে, প্রতিটা মানুষকে নাড়িয়ে দেয়। শেখ হাসিনা ও তার পালিত ছাত্রলীগদের উপর মানুষের ঘৃণা জন্মায়। এরপরই আন্দোলন আরও প্রকট হয়। আমাদের আজকের তালিকার দ্বিতীয় যে ভাইরাল মানুষটি রয়েছেন তার নাম হলো মুগ্ধ। কোটা আন্দোলনে এই মুগ্ধ শহীদ হয়েছেন। শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধ ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী। তিনি একজন মুক্ত পেশাজীবী বা ফ্রিল্যান্সার হিসেবেও কাজ করতেন। আন্দোলনের সময় খাবার, পানি ও বিস্কুট বিতরণ করতে গিয়ে গুলিবদ্ধ হয়ে তিনি মারা যান। মুগ্ধর মৃত্যু কোটা সংস্কার আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে স্মরণীয় হয়ে আছে। ভাই, পানি লাগবে কারো? পানি। মুগ্ধের এই কথাটি এখনও সারা দেশের মানুষকে কাঁদায়। মুগ্ধের জন্য দোয়া ও ভালোবাসা রইল। আমাদের তালিকার প্রথমে যে ভাইরাল মানুষটি রয়েছেন তিনি হলেন কোটা সংস্কার আন্দোলনের সবচেয়ে সাহসী একজন মানুষ, যিনি পুলিশকে নিজের বুক চিতিয়ে দিয়েছিলেন গুলি করার জন্য। তিনি আমাদের আবু সাইদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করত। 16 জুলাই আন্দোলন চলাকালে একজন পুলিশ সদস্যের গুলিতে তিনি মৃত্যুবরণ করেন। কোটা আন্দোলনকারীরা তাকে আন্দোলনে প্রথম শহীদ বলে আখ্যায়িত করেছেন। এই আবু সাইদের মৃত্যুর ঘটনা সারা বিশ্বে তোলপাড় করে দেয়। এই শহীদের মৃত্যুর পর বাংলার মানুষ যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। আল্লাহর কাছে দোয়া করি আবু সাইদ যেন জান্নাতবাসী হয়। প্রিয় দর্শক, শেষ করছি আমাদের আজকের ভিডিও। খুব শীঘ্রই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে। যে 10 জনকে এখানে দেখানো হলো তার মধ্যে আমি মোটামুটি সবাইকেই দেখেছি, কিন্তু ডিটেলস মানে যেটা বলা যায় সেটা 4-5 জনের জানি, যেটা হচ্ছে মুগ্ধ, আবু সাইদ এবং সাথে সাথে ফারজানা, যেটা প্রথমেই দেখানো হলো, ফারজানা সাথী, এবং আর কার এরকমই 2-4 জন রয়েছে যাদেরকে খুব ভালোভাবে জেনেছি। হ্যাঁ, তার সাথে আর্মি অফিসার, ওনার নামটা আশিক। তো সবার
ক্ষেত্রেই আমি বলবো যে যার নিজের মতো করে কন্ট্রিবিউশন যেটা মানে দেওয়ার সেটা কিন্তু দিয়েছেন এবং যে যেতটুকু পেরেছেন দিয়েছেন। কিছু মানুষ ভাইরাল হয়েছে, কিছু মানুষ ভাইরাল হয়নি, কিন্তু তাদেরও কাজ যে কম কিছু ছিল তেমন নয়। তারাও অনেকে, তাদের মধ্যে অনেকেই আছে বীর গাথায় নাম লিখিয়েছে কিন্তু তাদের সেইভাবে প্রকাশ্যে আনা হয়নি বা প্রকাশ্যে আসেনি। এরকম প্রচুর স্টুডেন্ট রয়েছে যারা শহীদ হয়েছে এই একজন শিক্ষিকার কথা বলা হলো যিনি 6 নম্বরে ছিলেন, বলছিল তার হাত কাঁপছে কিন্তু মুখ দিয়ে কথাগুলো স্পষ্ট বেরোচ্ছে যেগুলো বুকে লাগার মতো। হ্যাঁ, আর সাথে সাথে আইনজীবী যিনি ছিলেন উনি তো বরাবরই স্টুডেন্টদের পক্ষ নিয়ে প্রথম মানে একজনই দাঁড়িয়েছিলেন, তিনি ওই মানুষটা ছাত্রদের গুলি করা না হয় তার জন্য রিট পেশ করা বা এই ধরনের কিছু করা, যেগুলো মানে যতটা তার দিক থেকে সম্ভব ছাত্রদের সাহায্য করা সেইটুকুই করেছে। তো সেই জন্যই বলছি যে প্রত্যেকটা মানুষ কিন্তু নিজের ক্যাপাবিলিটি অনুযায়ী দেওয়ার চেষ্টা করেছে। কেউ বেশি দিতে পেরেছে, কেউ কম দিতে পেরেছে, কিন্তু দেওয়ার চেষ্টা করেছে। আরেকজন ছিল যিনি আইন বিভাগেরই একজন অধ্যাপক ছিলেন, তিনিও ছাত্রদের হয়ে কথা বলেছেন, তাদেরকে সাহায্য করেছেন। তো আরেকজন হচ্ছেন উপস্থাপিকা যিনি ছিলেন চ্যানেল আয়ের, যেটা ধৈর্য সহকারে যিনি শুনছিলেন, দীপ্তি চৌধুরীর কথা বলা হচ্ছিল। তিনি যেমন মানে আগের বিচারপতি, একদম শান্তভাবেই তিনি সবকিছু শুনছিলেন। এইটা কিন্তু আমি সিনটা দেখেছিলাম, কিন্তু কি নিয়ে ঝামেলাটা হচ্ছে বা কার সাথে কার হচ্ছে সেইটা আমরা জানতাম না, কারণ ভেতরের নিউজটা দেখা হয়নি। কিন্তু হ্যাঁ, পরে বিহাইন্ড সিন যেটা ছিল সেটা দেখলাম এবং সেখানে সত্যি খারাপ অবস্থা ছিল, কারণ তাকে রাজাকার বলা হচ্ছিল, রাজাকারের বাচ্চা বলা হচ্ছিল, যেটা খুবই খারাপ কথা। এবং ওই বয়স্ক মানে মানুষটি যে এইভাবে কথা বলবেন সেটা কখনোই কাম্য নয়। একজন বিচারপতি ছিলেন, তার উপরে ঠিক আছে কখনো মানায় না। তো এই সমস্ত ঘটনাগুলো থেকে আমরা 10 জনকে আমরা বেছে পেয়েছি মোটামুটি, এখানে সংকলিত করা হয়েছে এবং প্রত্যেকেই ভীষণভাবে কি বলবো এগিয়েছিলেন, নিজেকে দিয়ে গেছে। হ্যাঁ, দিয়ে গিয়েছে। তো ভীষণ ভালো লাগলো। এরকম আরো কতজন মানে প্লটের বাইরে রয়েছে তার ঠিক নেই, একদম 10 জনকে বেছে নেওয়া হয়েছে। তো এরকমই যে আমি বলছি ভাইরাল সবাই হয় না, ভাইরাল হয়তো কিছু মানুষ হয়, কিন্তু তার পিছনেও প্রচুর মানুষ থাকে, প্রচুর মুখ থাকে যারা প্রচার পায় না বা প্রসার পায় না। তো এরকম প্রচুর মানুষই রয়েছে। যাই হোক, তোমাদের মন্তব্য অবশ্যই জানাবে। যে 10 জনের কথা বলা হলো তাদের নিয়ে তোমাদের কি মতামত সেগুলো জানাবে। আমরা আমাদের যেটুকু মনে হলো সেটা আমরা তোমাদেরকে জানালাম, এরপর বাকিটা তোমাদের হাতে, তোমরা জানাবে তোমাদের কি রকম। তো ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো, সাথে সাথে চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। বাই।